জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় অবশ্যই আওয়ামী লীগ দেশে আছে, আওয়ামী লীগ থাকবে, নিজের পরিচয় জাতীয় পার্টি বা অন্য কোনো পরিচয় নয়। এক জায়গায় বলছে জয়, আর এক জায়গায় 1.5 মাইল দূরে দৌড়াতে দৌড়াতে যে বলছে বাংলা। 2014 সালের পর থেকে ঢাকা শহরে কোথাও বিএনপির মিছিল দেখছেন? হয়তোবা 10 মিনিটের জন্য মিছিল, ভোরবেলা বাংলাদেশ বলতে এক জায়গায়, বিকালবেলা বলতে জিন্দাবাদ। কিন্তু আমরা নিষিদ্ধ করিনি। মিছিল করার পরে বিএনপির কোন কর্মীকে আওয়ামী লীগ ধরিয়ে দিয়েছিল পুলিশে। একটা এক্সাম্পল দিতে পারবেন না। যদি দিতে পারেন রাজনীতি ছেড়ে দিব। একটা ব্যানার ধরার জন্য 2 জন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই 2 জন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। দেখছেন না আপনারা, জয় বাংলা স্লোগান গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। আওয়ামী লীগ জাতীয় পার্টি হতে যাবে কেন? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পরিচয় নিয়ে গর্ববোধ করে। আওয়ামী লীগ এত দণ্ডদশায় পড়েনি যে আওয়ামী লীগ জামাতিদের মধ্যে কারো লঙ্ঘিত আশ্রয় নিবে। আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধের সময়ও ছাত্রলীগ আওয়ামী লীগের কোন নেতা কর্মী কিন্তু সেই সময় জামাত মুসলিমদের লঙ্ঘিত আশ্রয় নেয়নি। যারা রাজনীতি বোঝে না তারা এই অপরাধগুলো করতে পারে। সুতরাং আওয়ামী লীগ অবশ্যই জাতীয় পার্টির লঙ্ঘিত আশ্রয় নেওয়ার দরকার। তারা মূলত আওয়ামী ফোবিয়ায় ভুগছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তারা ভেবেছিল একটি ফরমান জারি করে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই বাংলাদেশে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। কিন্তু তারা যখন দেখছে যে আওয়ামী লীগ এখন যে আমরা স্লোগান দিনে আগুনে পড়া ফিনিক্স পাখি, সেটা আর শুধু গ্রিক পুরাণের মধ্যে সীমাবদ্ধ নাই, সেটি এখন বাস্তবে প্রতি মুহূর্তে প্রতিক্ষণ আমাদেরকে আমরা অনুভব করতে পারছি। এবং এত নিপীড়ন, এত নির্যাতন, এত বর্বরতা, এত হত্যাকাণ্ড, এত গ্রেপ্তার দমানো যাচ্ছে আওয়ামী লীগ। আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বলছেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গা থেকে জয় বাংলা স্লোগান দেন, 1.5 মাইল দূরে গিয়ে জয় বঙ্গবন্ধু বলছে। জনাব সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। আপনাদের আরেক যুদ্ধ অপরাধ দায়ী দণ্ডিত নেতার ছেলে খুব দম্ভ করে বলেছিল যে একটু ব্যানার ধরার জন্য 2 জন মানুষ দরকার। আমি দেখতে চাই আওয়ামী লীগের কোন 2 জন লোক সেই 2টি ব্যানার ধরে। আজকে দেখছেন এত নিপীড়নের পরও আওয়ামী লীগ ওই স্লোগানকে শুধু গ্রিক পুরাণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো, অগ্নিস্ফুলিঙ্গের মতো। দমানো যাচ্ছে না, ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে। আওয়ামী লীগ তো আছে, আসবে কই? আওয়ামী লীগের আকার ভেদানো যাবে না। কিন্তু আমি বলি, যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে তারা মুছেও দেয় তবু আওয়ামী লীগ আসবে। কেন আসবে জানেন? বাংলাদেশটাকে আবার বাংলাদেশের জায়গায় ফেরত আনার জন্য আওয়ামী লীগ আসবে। এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি। বিএনপি কি আমরা নিষিদ্ধ করেছিলাম? 1 সেকেন্ডের জন্য করিনি। 2014 সালের পর থেকে ঢাকা শহরে কোথাও বিএনপির মিছিল দেখছেন? হয়তোবা 10 মিনিটের জন্য মিছিল, ভোরবেলা, অথবা বাংলাদেশ বলতে এক জায়গায়, বিকালবেলা বলতে জিন্দাবাদ। কিন্তু আমরা নিষিদ্ধ করিনি। বিএনপি মিছিল করলে কাউকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল? করেনি। কারো বাড়িতে আগুন দিয়েছিল? প্রশ্ন আসে না, ঢিলও ছড়েনি। তবু পুলিশ আসবে সেই ভয়ে মিছিল করেনি। মিছিল করার পরে বিএনপির কোন কর্মীকে আওয়ামী লীগ ধরিয়ে দিয়েছিল পুলিশে। একটা এক্সাম্পল দিতে পারবেন না। যদি দিতে পারেন রাজনীতি ছেড়ে দিব। তখনই তারা মিছিল করতে ভয় পায়। তারা আবার বলে কি, বিএনপির নেতারা পালিয়ে যায় না। আরে ভাই, আপনার নেতাই তো 17 বছর পড়াতো। তিনি আবার বলেন বিএনপি নেতারা পালিয়ে যায় না। সুতরাং তাদের মধ্যে ভয় ভীতি। এই ফরমান জারি করে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদেরকে ঠেকানো যাবে না। আওয়ামী লীগ দেশে আছে, আওয়ামী লীগ থাকবে, এবং সেটা নিজের পরিচয় জাতীয় পার্টি বা অন্য কোনো পরিচয় নয়। আওয়ামী লীগ নিজের পরিচয় দিয়ে বর্তে ভালোবাসে। দেখছেন না আপনারা, জয় বাংলা স্লোগান দিচ্ছে ছাত্রলীগের ভাই রায়হান এবং মাসুদ। তাদেরকে ধরে শুধু বলা হয় বল, আর কোনদিন জয় বাংলা বলবি না। তারা কি স্বীকার করেছে? করেনি। তারা বলছে আমরা জয় বাংলা বলেছি, জয় বাংলা বলবো যতক্ষণ দেহে আছে প্রাণ। তারপরে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে। এই ক্ষুদিরাম বসু, এই তিতুমিরদেরকে দমানো যায় না। বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা এক একজন শেখ মুজিব, এক একজন ক্ষুদিরাম, এক একজন তিতুমির। এই জন্যই রিশাল আজিজুর যে আওয়ামী লীগের কোনো পদে নেই, শ্রমিক লীগ কোথাও নেই। মৌলানা ওয়ালিউল্লাহ পরমালিক করেন না, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য নয়। শতবর্ষী মা আমার মোমবাতি হাতে 32 নম্বরে যায়।
জানে তার জীবন বিপন্ন হতে পারে, তবু যায়। এই আওয়ামী লীগকে দমানো যায়নি, যাবে না।